আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন, আর আপনারা দেখছেন তাকওয়া ইসলামিক টিভি। বিয়ে বাড়িতে টুসি কালো রঙের সোনালী গাউনের সাথে ম্যাচিং হিজাব পরে এসেছে। সাজগুজেও জুড়ি নেই তার। মেহুল অনেকবারই নিষেধ করেও ব্যর্থ হয়েছে যে ভাবি ভাইয়া এভাবে সাজগুজ করে বাইরে বের হওয়া পছন্দ করবে না, কিন্তু টুসি মেহুলের কথা অগ্রাহ্য করে ওর অন্যান্য বোনদের মতো সেজেগুজে সেও যায়। এখন দেখার বিষয় সোহানের প্রতিক্রিয়া। সোহান আশেপাশে টুসিকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু এত ভিড়ে পাওয়া মুশকিল মনে হচ্ছে। তার উপর মেয়েদের ঘরে প্রবেশ করবে না সে, তাছাড়া পরিচিত কাউকে দেখতেও পাচ্ছে না। তাই কোলাহলমুক্ত পরিবেশে চলে আসে সে। তারপর পকেট থেকে ফোন বের করে হাতে নেয়, মায়ের সাথে কথা বলবে বলে। ঠিক সেই মুহূর্তে একটা ছেলে একটা মেয়ের হাত ধরে টেনে নিয়ে যায়। সোহানের পাশ কাটিয়ে সামনে যেতেই কালো রঙের মাঝে সোনালী গাউন নজরে পড়ে সোহানের। মাথা নিচু করে ছিল বলে নিচের অংশ দেখতে পায় সে। যখন গাউনের অংশটি নজরে পড়ে তখন পরিচিত মনে হয় তার, কেননা টুসি এবং মেহুলের জন্য ম্যাচিং গাউন সোহান নিজেই পছন্দ করে কিনেছে। তাও মেয়েটির ফেস দেখেনি বলে সোহান ব্যাপারটা অতটা আমলে নিল না। পুকুর পাড়ের ওই শুনশান নীরবতা, সাথে প্রকৃতির হাওয়া বইছে, বেশ ভালো লাগছে তার। কিন্তু তাও কোথাও যেন একটা অস্বস্তি বোধ কাজ করছে। একটু এগোলেই পাকা সিঁড়ি। সোহান ভাবছিল ওখানে গিয়ে বসবে। পরক্ষণেই মনে হলো টুসি থাকলে খারাপ হতো না। তাই আবারও তাকে খুঁজতে বাড়ির দিকে পা বাড়ালো। কয়েক পা এগিয়ে যেতেই পেছন থেকে অট্টহাসির শব্দ পায় সোহান। না চাইতেও পেছনে ফিরে তাকায় সে। তখন দেখতে পাই 3টা ছেলে, সাথে 4টা মেয়ে, আর এর মধ্যেই আছে টুসি ম্যাডাম। খুব হাসাহাসি করছে আর স্পিডের ক্যানে মুখ দিচ্ছে। সোহান শক্ত হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। টুসি তার মতোই কথা বলতে বলতে যখন কাছে আসে তখন সোহানকে দেখে দাঁড়িয়ে বলে, আপনি এখানে? সোহান চোখে মুখে কাঠান্য ভাব ফুটিয়ে তোলা অবস্থাতেই বলল, আমি থাকতে খুব বেশি অসুবিধা হয়ে গেল বুঝি? টুসি অবুঝের মতো করে বলল, মানে? পরপুরুষের সাথে হাসি তামাশা করতে এতটাই কমফোর্টেবল তুমি? আজকে নিজ চোখে না দেখলে সত্যি বিশ্বাস করতাম না। আমি ভাবতাম তুমি বুঝি গ্রামের সহজ সরল একটা মেয়ে, বয়সও অনেক ছোট, তাই ছেলেদের ব্যাপারে অনাগ্রহী, আর তাই স্বামী নামক বিপরীত মানুষটাকে মেনে নিতে কষ্ট হচ্ছে। কিন্তু আমি সম্পূর্ণ ভুল ছিলাম এতদিন। হয়তো এই মুহূর্তের মতো আনন্দ ফুর্তি করতে চেয়েছিলে, কিন্তু বিয়ের কারণে বাধা হয়ে গেছে। তাই বেআইন একটা ছেলে তোমাকে কখন থেকে বাজে কথা বলে যাচ্ছে, অথচ তুমি কিছুই বলছো না কেন? পাশে থাকা একটা ছেলে বলল, এই কথা। তখন সোহান চোখ তুলে তাকায়। ছেলেটার বেশভূষায় বুঝতে বাকি নেই কী ধরনের ছেলে। মাথার চুলগুলো কেমন বড় বড়, কানের কিছুটা উপরে, মনে হয় যেন মুরগি আঁচড় কেটে গেছে। এমনই উগ্র ধরনের ছেলেদের সাথে টুসির এত ভাব মেনে নিতে পারছে না সোহান। তার স্ত্রীর এরকম চলাফেরার জন্য পরকালে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। আমাদের তথাকথিত সুশীল সমাজের লোকজন জেনেও অজ্ঞাত যুবকের সাথে অবাধ মেলামেশা করে, অথচ ইসলামে নিষিদ্ধ করা হয়েছে। পরপুরুষের জন্য পর্দা ফরজ করা হয়েছে। নারী ও পুরুষ উভয়ের জন্যই পর্দা পালন করা ফরজ। পর্দা পালনের নির্দেশ প্রদান করা হয়েছে। পর্দা পালন করা মুসলিম নারীর জন্য রুচিবোধ ও সৌন্দর্যের বহিঃপ্রকাশ। পর্দা পুরুষের উন্নত চরিত্র গঠনের মাধ্যম, পাশাপাশি নারীর মান সম্মান ইজ্জত আবরুর রক্ষা কবচও বটে। আল্লাহ তাআলা নারী ও পুরুষের প্রতি পর্দা পালনের বিষয়টি কুরআনুল কারিমে সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি মুমিন পুরুষদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে নিচু করে এবং লজ্জাস্থানের হেফাজত করে। এটা তাদের জন্য অধিকতর পবিত্র। তারা যা কিছু করে আল্লাহ সে বিষয়ে অবগত। এবং হে নবী, আপনি ঈমানদার নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নিচু রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। তারা যেন যা সাধারণত প্রকাশ্যমান তাছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষদেশে ফেলে রাখে, এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর পুত্র, স্বামীর পুত্র, ভাত্রা, ভাতসপুত্র, ভগ্নীপুত্র, স্ত্রীলোক, অধিকারভুক্ত দাসী, যৌন কামনামুক্ত পুরুষ ও বালক যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে। তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশ করার জন্য জোরে পদাচরণ না করে। মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর সামনে তওবা করো যাতে তোমরা সফল কাম হও। আবার নারী এবং পুরুষের পর্দার স্বরূপ কেমন হবে হাদিসে পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসেই প্রমাণ পাওয়া যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমনে প্রিয় নবীর নসিহতটি সবার জন্য অন্তত জানা জরুরি।
হজরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমি ও মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ছিলাম। এমত অবস্থায় দৃষ্টিহীন সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আগমন করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা পর্দার অন্তরালে চলে যাও। আমি বললাম, হে আল্লাহর রাসূল, ইনি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কি দৃষ্টিহীন নন? ইনি তো আমাদেরকে দেখছেন না। জবাবে আল্লাহর রাসূল বললেন, তোমরা কি তাকে দেখছো না? উল্লেখিত হাদিস দ্বারা সুস্পষ্টভাবে জানা যায় যে কোনো নারী পর্দার ভেতরে থেকে কোনো পরপুরুষকে দেখাও বৈধ নয়। পুরুষের জন্য যেমন নারীর সঙ্গে অবাধ দেখা সাক্ষাৎ বৈধ নয়, ঠিক তেমনি নারীদের জন্য পুরুষের সঙ্গে দেখা সাক্ষাৎ বৈধ নয়। সুতরাং নারী ও পুরুষের জন্য পর্দা পালন করা সমভাবে প্রযোজ্য। আল্লাহ তাআলা মুমিন উম্মাহকে পর্দা পালনে কোরআন ও হাদিসের উপর আমল করে পরকালীন জীবনের সফলতা লাভের তৌফিক দান করুন, আমিন। সোহান আর মুহূর্ত বিলম্ব না করে বিয়ে বাড়ি ছেড়ে তার শ্বশুর বাড়ির দিকে রওনা দিল। টুসি শুধু যাওয়ার পথে তাকিয়ে রইল। সোহানকে আটকানোর বৃথা চেষ্টাটাও করল না, জানে করেও লাভ নেই, এখন সে যাবেই, খুব রেগে আছে যে। তবে টুসিও খুব অনুতপ্ত হলো, বুঝতে পারল তার খুব বড় ভুল হয়ে গেছে। হাতে থাকা ক্যানটা ছুঁড়ে ফেলে দিয়ে দৌড়ে তার হবু ভাবিদের কাছে চলে যায়। এখানে থাকা ছেলে মেয়েগুলো ডাকাডাকি করলেও পেছনে ফিরে তাকায় না টুসি। এদিকে স্বপন তালুকদার তার একমাত্র জামাইকে নিয়ে সবার আগে রওনা হন, বাজার সদাই করে তবে নতুন আত্মীয়দের বাড়িতে বেড়াতে যাবেন। আর এই সুযোগটাই কাজে লাগিয়ে টুসি এত সাজগোজ করে বেরিয়েছে। না হয় সোহান পূর্ণ পর্দায় ঢেকে তবেই তার স্ত্রীকে নিয়ে যেত। তারপর এখানে আসার পর কিছু ছেলে যারা মেয়ের আত্মীয় কিংবা ভাই বেআইন বলে হাসি ঠাট্টায় মেতে ওঠে, যেমনটা আমাদের তথাকথিত সমাজে হরহামেশা চলে। টুসি যেতে না চাইলেও একটা ছেলে তার হাত ধরে টেনে নিয়ে যায়। যখন সোহান দেখছিল ওই ছেলেটা আর কেউ নয় বরং টুসি ছিল, মজ মস্তি করছিল বেআইন সম্পর্ক বলে, কিন্তু ইসলামে তো এসব নিষিদ্ধ করা হয়েছে। সোহান তার শ্বশুরবাড়িতে পা রাখতেই রোজিনা বেগমের প্রশ্নের সম্মুখীন হতে হয়। এই অসময় জামাইকে ফিরতে দেখে দুশ্চিন্তায় পড়ে যায় রোজিনা। বিভিন্ন প্রশ্ন মাথায় এসে ঘুরপাক খাচ্ছে, তাই নিজেকে দমিয়ে রাখতে না পেরে জিজ্ঞেস করে, বিয়ের কাজ কি শেষ বাবা? তুমি যে একা আসলে, খাবার দাবার ঠিকঠাক মতো ছিল তো? আচ্ছা, তোমার আবার শরীর খারাপ হলো না তো? সোহান সবগুলো প্রশ্ন এড়িয়ে গিয়ে বলল, মামি আপনি এত ব্যস্ত হবেন না, তেমন কিছু হয়নি, আমি ঠিক আছি। তার মানে কিছু একটা হয়েছে? বলো বাবা, কি হয়েছে? তুমি না বললে আমার দুশ্চিন্তা আরও বাড়বে। তেমন কিছু না, মাথাটা একটু ব্যথা করছে, ঘুমালে ঠিক হয়ে যাবে। আমি একটু ঘুমানোর ট্রাই করি, কেমন? তারপর সোহান চলে গেল দুচালার নতুন ঘরটাতে। ওখানেই সোহান এবং টুসি থাকে। টুসির সাথে রাগারাগি করে এই ঠাডা পড়ার রোদ্দুরে এই বাড়িতে আসায় প্রচুর পরিমাণে মাথা ব্যথা করছে তার, যার ফলে তাকিয়ে থাকতেও কষ্ট হচ্ছে। তাই আর দেরি না করে ঘরে এসে ফুল স্পিডে ফ্যান ছেড়ে শুয়ে পড়ল সে। এদিকে খাবার টেবিলে বসে আছে টুসি, তার গলা দিয়ে যেন খাবার নামছে না। সোহান যে না খেয়ে বেরিয়ে গেছে সেই জন্য তারও খেতে ইচ্ছে করছে না। এখন মনে হচ্ছে সোহানের সাথে চলে যাওয়াটাই উচিত ছিল। এরই মধ্যে মেহুল কয়েকবার সোহানের কথা জিজ্ঞেসও করেছে, টুসির থেকে কোনো উত্তর পায়নি। এখন খাবার টেবিলে টুসিকে আনমনা দেখে সন্দেহ হলো, কিছু একটা তো হয়েছে, হওয়ারই কথা। কারণ টুসি যেভাবে সাজগুজ করে বেরিয়েছে, আজ পর্যন্ত মেহুলকে এভাবে কোথাও বের হতে দেয়নি সোহান। আর এ তো তার স্ত্রী, যেখানে সোহান ব্যতীত তার স্ত্রীর সৌন্দর্য দেখার অধিকার আর কারোর নেই। খাবার শেষে বিয়ে পড়ানো শুরু করে ইমাম সাহেব। প্রথমে আনাস, তারপর বুখারির। দুই ভাই দুই বোনকে বিয়ে করছে। যদিও মেয়ে একে অপরের চাচাতো জেঠাতো বোন, তবুও বোনই তো। বিয়ের কাজ শেষ করে বউ নিয়ে বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। টুসি বাড়ি ফিরেই সোহানের খোঁজ নিল। তার মা জানালো সোহান মসজিদে গিয়েছে। টুসিও ফ্রেশ হয়ে মাগরিবের নামাজ আদায় করে নেয়। তারপর রুমে এসে বসে অপেক্ষা করতে থাকে। রেজিনা বেগম নাস্তা নিয়ে এসে দেখে সোহান এখনও আসেনি। টেবিলে নাস্তার ট্রে রেখে টুসির দিকে পলক ফেলতেই টুসির মলিন মুখ নজরে পড়ে রেজিনা বেগমের। তাই কাছে এসে বললেন, কিরে এভাবে বসে আছিস কেন? ভাবিদের পছন্দ হয়েছে? টুসির থেকেও কোনো উত্তর না পেয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে রেজিনা বেগম আবারও বললেন, ও হ্যাঁ, জামাই তখন ওইভাবে একা একা চলে আসলো কেন রে? কিছু কি হয়েছে? এবারও চুপ করে বসে আছে টুসি। তা দেখে যা বোঝার তা বুঝে গেলেন রেজিনা। তাই রুক্ষ গলায় বললেন, আবার নিশ্চয়ই কোনো ঘটনা ঘটিয়েছিস। তুই কি আমাদের মরণ চাস? চমকে মায়ের পানে তাকায় টুসি। রেজিনা বেগম আবারও কঠোরতা অবলম্বন করে বললেন, সোহানের মতো ভদ্র ছেলে বলে তোকে এখনো সহ্য করে যাচ্ছে, অন্য কোনো ছেলে হলে দূর দূর করে তাড়িয়ে দিত। আসলে কি বলতো, এমন একজন স্ত্রী হওয়ার যোগ্যতা কি তোর নেই?
এখন কি মনে হচ্ছে জানিস, আমরা ছেলেটার জীবন নষ্ট করে দিয়েছি। টুসির চোখ দুটো ছলছল করছে, ঠোঁট কামড়ে কান্না আটকে রেখেছে সে। রেজিনা বেগম মেয়ের দিকে তাকিয়ে থেকে হনহন করে বেরিয়ে চলে যান। টুসির চোখের অবাধ্য নোনা পানির ফোঁটা চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ে। এশার নামাজের সময় হয়ে এসেছে, তবুও সোহান বাড়ি ফিরে এলো না। এদিকে সোহান দিঘির পাড়ে পাকা সিঁড়িতে বসে আছে। মনের আকাশে মেঘ জমেছে তার। টুসির সবকিছু সহ্য করে নিলেও বেপর্দা চলাফেরা মেনে নিতে পারছে না সে। দুপুরের সেই দৃশ্য চোখে ভেসে উঠলেই রেগে চোখ দুটো খিচে বন্ধ করে নেয়। একটা পরপুরুষ হয়ে কেন তার স্ত্রীর হাত ধরবে? কেন? ইচ্ছে করছিল থাপ্পড় দিয়ে টুসির গাল দুটো লাল করে দিতে, কিন্তু সোহান তার রাগকে সংবরণ করে নেয়। কেননা স্ত্রীকে কখনো মারধর না করা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই কারো উপর প্রতিশোধ নিতে চাননি এবং স্ত্রীদের মারধরও করতেন না। যাই হোক, এবার যেভাবেই হোক টুসিকে বোঝাতে হবে স্বামী স্ত্রীর সম্পর্কটা এত ঠুনকো কাঁচের মতো নয়। এটা একটা পবিত্র বন্ধন, যেটা আল্লাহ পাক নিজে হাতে নির্ধারণ করেছেন। এশার নামাজের আজান হচ্ছে, সোহান আজানের সাথে জবাব দিচ্ছে। তারপর আজান শেষ হলে আজানের দোয়া পড়ে দূর আকাশে ওই চাঁদের দিকে তাকিয়ে দু হাত তুলে বলতে শুরু করে, কেননা এই সময়টা দোয়া কবুলের মুহূর্ত। ইয়া আল্লাহ, আমাকে তুমি আরও ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। বোঝবান হওয়ার পর থেকে তোমার হাবিবের আদর্শে নিজেকে গড়ে তোলার চেষ্টা করছি। সাবা আমাকে অনেক পছন্দ করত, আমি বুঝতে পারছি। তাই একজন নারীকে সম্মান করে আম্মার কাছে সাবার ব্যাপারে প্রস্তাব রাখি, কিন্তু আম্মা রাজি ছিলেন না। তাই আর মায়ের অবাধ্য হয়ে সাবাকে বিয়ে করিনি। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে তার মা বাবা উভয়কে অথবা উভয়ের একজনকে বৃদ্ধ অবস্থায় পেল অথচ সে জান্নাত লাভ করতে পারল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমিন, অর্থাৎ আল্লাহ কবুল করুন। মিসকাত কত মারাত্মক কথা। এই হাদিস থেকে অনুমান করা যায় যে মা বাবার সঙ্গে অবাধ্য আচরণ করলে কেন কবিরা গুনাহ হবে। মা বাবার অবাধ্য হওয়া আল্লাহর নির্দেশের পরিপন্থী, কেননা আল্লাহ তাআলা মা বাবার সঙ্গে সুসম্পর্ক ও ভালো ব্যবহারের নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ পালন করা প্রত্যেক সন্তানের জন্য ফরজ। এই জন্য যারা মা বাবার অবাধ্য হবে এটি তাদের জন্য কবিরা গুনাহ। আল্লাহ তাআলা বলেন, আর আমি মানুষকে তার মা বাবার সঙ্গে সদ্ব্যবহারে জোর নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ করেছে, তার দুধ ছাড়ানো হয় 2 বছরে। আরও নির্দেশ দিয়েছে যে আমার প্রতি ও তোমার মা বাবার প্রতি কৃতজ্ঞ হও, অবশেষে আমার কাছেই ফিরে আসতে হবে। এই আয়াত থেকে প্রমাণিত মা বাবার অবাধ্য না হওয়া আল্লাহর নির্দেশ, আর এর ব্যতিক্রম করার অর্থই হলো আল্লাহর নির্দেশ অমান্য করা, আর তা কবিরা গুনাহ। এমনকি বাবা মা অমুসলিম হলেও, তবে কোনো অবৈধ নির্দেশনার ক্ষেত্রে পিতামাতার অবাধ্য হওয়া জায়েজ। আর বিবাহ মূলত বিবাহকারীর পছন্দে হওয়া উচিত এবং এটা তার হক। তবে প্রত্যেক বাবা মায়ের সন্তানের কাছে একটা আশা থাকে, তাই আম্মার ইচ্ছাকে সম্মান করে তার পছন্দ অনুযায়ী বিয়ে করেছি। এমনকি কোনো দিন কোনো হারাম সম্পর্কে নিজেকে জড়াইনি, একটা হালাল সম্পর্ক চেয়েছি সর্বদাই। আর তাই আম্মার অবাধ্য হয়ে সাবাকে বিয়ে করিনি, আম্মার পছন্দ মতোই বিয়ে করেছি। তাই আমার স্ত্রীকে সঠিক জ্ঞান দান করো আল্লাহ। আমি দ্বিতীয় বিয়ের কথা ভাবতেই পারি না। আমাদের সম্পর্কটা স্বাভাবিক নয়। সচরাচর এমন সম্পর্ক বেশিরভাগ ক্ষেত্রেই ভেঙে যায়। আমি চাই না সেরকম কিছু হোক। আমি তোমার সাহায্য চাই আল্লাহ, তুমি একমাত্র আমাকে সাহায্য করতে পারো। মোনাজাত শেষে মসজিদে গিয়ে নামাজ পড়ে বাসায় ফিরে খিদে অনুভব করছে সে। সেই সকালে নাস্তা করেছিল, তারপর আর খাওয়া হয়নি। ভাবছে রেজিনা বেগমকে খাবারের কথা বলবে কিনা। পরে আবার মনে হলো বাড়িতে অনেক মেহমান রয়েছে, উনি নিশ্চয়ই কাজে ব্যস্ত আছেন। এরকম বিভিন্ন কথা চিন্তা করে আর গেল না বড় ঘরে। চোখের উপর লম্বা করে ডান হাত রেখে খাটে শুয়ে রইল। কিছুক্ষণ পর কারো পায়ের শব্দ শুনে তাকিয়ে দেখল টুসি এসেছে। তাই পুনরায় আগের ভঙ্গিতেই শুয়ে রইল। টুসি কাছে এসে বসল সোহানের। তারপর ধীরে ধীরে সোহানের বাম হাতটা নিজের 2 হাতে জড়িয়ে ধরে বলল, আমাকে মাফ করে দিন, আমি আর কখনো আপনার অবাধ্য হব না। আপনি যেমনটা বলবেন তেমনটি হবে, এবারের মতো মাফ চাই। তখন রেজিনা ঘরের দরজায় করাঘাত করে। টুসি হাত ছেড়ে দিলে সোহান উঠে বসে। রেজিনা বেগম বলে, সোহান বাবা, খেতে আসো, তোমার জন্য সবাই অপেক্ষা করছে। সোহান বলল, জি মামি, আসছি। আচ্ছা আসো তাড়াতাড়ি। সোহান খাট থেকে নেমে দরজার দিকে যেতে যেতে বলল, খাবার খেতে আসো। তারপর একা একা ওই ঘরে চলে গেল। টুসি চুপচাপ কতক্ষণ বসে থেকে তারপর ডাইনিং রুমে যায়। টুসির দাদি দেখে বলে সোহানের পাশে বসতে। টুসি বাধ্য মেয়ের মতো বসে পড়ে। খেতে খেতে সোহানের দিকে আর চোখে তাকায়। সোহান ধীরে ধীরে খুব সুন্দর করে খাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে অনেক খিদে পেয়েছে বেচারার।
টুসি এভাবে তাকাতে তাকাতে আনমনে মরিচ খেয়ে নেয়। এতে করে ঝালে অবস্থায় নাজেহাল তার। রেজিনা বেগম পানি এগিয়ে দেয়। স্বপন তালুকদার মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, দেখে শুনে মরিচ বেছে খাবি তো, এখন কি একটু কমেছে? টুসি মাথা নাড়িয়ে বোঝায়, কমেছে। এদিকে সোহান ফিরেও তাকায় না টুসির দিকে। এতে করে টুসি খুব কষ্ট পায়। অন্য সময় হলে খুব যত্ন সহকারে পানি খাইয়ে দিত সোহান, অথচ আজকে ফিরেও তাকালো না। খাবার শেষে চুপচাপ উঠে গেল। সোহান চলে যেতেই রেজিনা বেগম স্বপন তালুকদারকে উদ্দেশ্য করে বললেন, তোমার আধুরি মেয়েকে ভালো হয়ে যেতে বলো, না হয় ও যে বড় হয়েছে সে কথা আমি ভুলে যাব। স্বপন তালুকদার বলল, কেন, কি করেছে আমার মেয়ে যার জন্য তুমি এমন কথা বলছো? টুসি আর বসে থাকলো না। সবকিছুই তার কাছে যেন অসহনীয় লাগছে, তাই খাবার ছেড়ে উঠে চলে গেল। এতে রেজিনা বেগম আরও খেপে গিয়ে বললেন, দেখলে তোমার মেয়ের তেজ, দেখলে তুমি সবাই মিলে মেয়েটাকে আদরে আদরে বাদর করে তুলেছ, যার কারণে এমন ধারা তৈরি হয়েছে। ছেলেদের খাবার খাওয়া শেষে নতুন বউ এবং তাদের সাথে আসা মেহমানদের খেতে দেওয়া হলো। এদিকে টুসির কাজিনরা মিলে 2 রুমের বাসর ঘর সাজাতে ব্যস্ত। টুসি কিছুক্ষণ বসে থেকে চলে যাওয়া ধরলেই সবাই মিলে ডাকাডাকি করে, কিন্তু এইসব আনন্দ কিছুই ভালো লাগছে না তার। আর তাই সে 2 চালার নতুন ঘরটাতেই চলে আসে। ঘরটা পুরো অন্ধকারে ছেয়ে আছে। টুসি লাইটের সুইচ অন করলেই সোহানের উন্মুক্ত শরীর চোখে পড়ে। সোহান উল্টো দিকে ফিরে শুয়ে আছে। টুসি দরজা বন্ধ করে মশারি টাঙিয়ে লাইট অফ করে দিল। তারপর ধীরে ধীরে এগিয়ে গেল খাটে। গত 2 দিনের মতোই জড়িয়ে ধরে শুয়ে পড়ল, কিন্তু সোহান হাত ছাড়িয়ে নিল। টুসি তা আমলে নিল না। পুনরায় শক্ত করে জড়িয়ে ধরল সোহানের পিঠ। তার নাক দিয়ে আঁকাবুকি করা শুরু করে দিয়ে বলে, আপনি কি রেগে গিয়ে আমাকে ছেড়ে যাবেন? এমন ধারা কোথায়? চোখ খুলে তাকায় সোহান, তবে কিচ্ছুটি বলে না সে। টুসি আবারও বলল, আপনি আমার কথার সাথে কথা না বললে আমার একদমই ভালো লাগে না, খুব কষ্ট হয়। কেন এমন হয় বলেন তো? আমি না আপনাতে কেমন যেন অভ্যস্ত হয়ে গিয়েছি। সোহানের প্রশান্তিতে ভরে গেল মনটা। সে তো এমন কিছুরই অপেক্ষায় ছিল এতদিন। সে তো তাই চাইতো, যা আজকে নিজ মুখে স্বীকার করল টুসি। সাবাকে কোর্টে আসতে বলে টুসিকে নিয়ে কোর্টের উদ্দেশ্যে রওনা হয় সোহান। টুসি অনেক জিজ্ঞাসা করেও উত্তর পায়নি, তবে তার মনটা ভীষণ খারাপ। গতকাল রাতে খুব খারাপ স্বপ্ন দেখেছে। বারবার মনে হচ্ছে স্বপ্নটা সত্যি হয়ে যাবে না তো। যবে থেকে শুনেছে সোহান ঢাকায় ফিরে যাবে, তখনই টুসি নিজের ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে। সোহান তাকে একবারও সাথে যাওয়ার কথা বলে নাই। মেহুলের থেকে যাওয়ার কথা শুনেছে সে, তাই শুনেই তৈরি হয়ে নাস্তার টেবিলে এসেছে। আনাস আর বুখারি তাকে দেখে বলল, বোন, তুই কি কোথাও বের হবি? টুসি তখন বলল, আমরা চলে যাব, তোমরা কি জানো না? সবাই অবাক হয়ে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। নীরবতা ভেঙে বুখারি বলল, বোন, তুই আরও কিছুদিন এখানে থাকবি। সোহানও মত দিয়েছে, কিছুদিন পর সময় করে আমি তোকে দিয়ে আসবো গিয়ে, ঠিক আছে? টুসি চেয়ার টেনে বসতে বসতে বলল, না ভাইয়া, আমাকে আজকেই যেতে হবে। কতদিন হলো পড়াশোনা করা হচ্ছে না, দেখতে দেখতে পরীক্ষার সময় চলে আসবে। তাছাড়া স্কুলে ভর্তি হয়েছি, এমন বন্ধ দিলে তারা আমাকে বের করে দিবে। আমাদের স্কুলের নিয়ম শৃঙ্খলা অনেক কঠোর, তার জন্য কি পানিশমেন্ট পেতে হয় আল্লাহ তাআলা ভালো জানেন। টুসির কথায় সবাই চুপ করে রইল। কি আর বলবে? টুসি তো অযৌক্তিক কিছু বলেনি। সামনে বোর্ড পরীক্ষা বলে কথা, হেলাফেলা করে পড়াশোনা করলে তো চলবে না। ভালো রেজাল্ট করতে হবে, পড়াশোনা করতে হবে। সোহান কখনো ভাবেনি টুসি নিজ ইচ্ছায় তার সাথে যেতে চাইবে, কেননা টুসি তার গ্রামকে খুবই ভালোবাসে, যার কারণে শ্বশুর বাড়ি পর্যন্ত যেতে চায়নি। শেষে গিয়েও দিনভর কাঁদছে। এদিকে জেরিনা বেগম মেয়ের মতামত শুনে খুশি হলেন। সোহান যখন বলছিল টুসি কিছুদিন থাকুক, তখন রেজিনা বেগম জোর করে বলতে পারেনি যে ওরে সাথে করে নিয়ে যাও। তাই এখন যখন টুসি নিজেই যেতে চাইছে, তখন কিছুটা হলেও নিশ্চিন্ত হলেন। অতঃপর সবার সাথে বিদায় নেয় টুসি। তার নতুন ভাবিরা থাকার জন্য খুব অনুরোধ করে। তখন টুসি বলে এসএসসি পরীক্ষার পরে আসবে, কেননা এখন থেকেই তো সে পরীক্ষা দিবে। এবার হাসি মুখে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হয় টুসি। অন্যবারের মতো কেঁদে কেঁদে ভাসায় না, তবে রেজিনা বেগম আড়ালে চোখের পানি মুছছেন। যতই হোক, নারী ছেঁড়া ধন, সে তো কাঁদবেই। ঢাকায় ফিরে স্বাভাবিকভাবেই স্কুলে যাওয়া শুরু করে টুসি। সোহান প্রয়োজন ব্যতীত অন্য কোনো কথা বলে না টুসির সাথে। এতে টুসি মনক্ষুণ্ণ হয়। যতই ফ্রি হতে চাই, ততই যেন দূরত্ব সৃষ্টি হয়। আজ শুক্রবারের দিন। রোকেয়া বেগম মেহুলকে নিয়ে পাত্রী দেখতে গিয়েছেন তার ছোট ছেলের জন্য। তাই আপাতত টুসি আর সোহান বাসায় একা। তার যাওয়ার ঘণ্টাখানেক পর ঝুম বৃষ্টি শুরু হয়। এই ওয়েদারে টুসির ইচ্ছে হলো শাড়ি পরতে। তাই সবগুলো শাড়ির থেকে তার পছন্দ মতো বেছে নিল একটা। এখন শাড়ি তো নিয়েছে ঠিকই, কিন্তু বাদ সাধলো পরা নিয়ে। সে তো শাড়ি পরতে পারে না। অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিল সোহানকে বলবে পরিয়ে দিতে।
সোহান হাদিসের বই পড়ছে। প্রতি শুক্রবার একটা নির্দিষ্ট সময়ে সে ইসলামিক বই নিয়ে পড়াশোনা করে, যেন দুনিয়া ও আখিরাতের কাজে লাগে। এদিকে টুসি দ্বিধা কাটিয়ে ওঠে, শাড়ি নিয়ে হাজির হয়। তারপর আমতো আমতো করে বলে, এই যে শুনছেন? সোহান বইয়ের দিকে চোখ রেখেই বলল, কি বলবে বলো, আমাকে এটা পরিয়ে দিবেন প্লিজ। কোনটা? টুসি শাড়িটা দেখিয়ে বলল, এই যে এটা। সোহান শাড়ি হাতে টুসিকে দেখতে পেয়ে চক্ষু বিস্ফোরিত করে, যেন আকাশ থেকে পড়ল। তবে নিজের বিস্ময় ভাবটা নিজের মধ্যে লুকিয়ে রেখে টুসিকে বলল, হঠাৎ শাড়ি পরবে কেন? টুসি তার শখের কথা বলতে যাবে তার আগেই সোহান বলে বসে, আজকে শাড়ি পরে কাকে দেখাতে যাবে? টুসি এর প্রতি উত্তর না করে রুমে ফিরে এসে শাড়িটা আগের মতো গুছিয়ে রেখে দিল। তার বুক চিরে কান্না আসছে, ভীষণ কষ্ট হচ্ছে। একবার ভুল করেছে বলে কি সবসময় ভুল করবে? সোহান কিভাবে পারল এত কঠোরভাবে কথাটা বলতে? সে তো তার স্বামীর জন্যই সাজবে বলে ঠিক করেছিল। খুব কষ্ট হচ্ছে তার, খুব। এই মুহূর্তে যদি রেজিনা বেগম কাছে থাকতো তাহলে তার বুকে ঝাঁপিয়ে পড়ে চিৎকার করে কাঁদত। যাই হোক, নিজের কান্না দমন করতে বৃষ্টির মাঝে ছাদে চলে আসে টুসি। ঝুম বৃষ্টি পড়ছে। আজকে হয়তো আল্লাহ তাআলা ভীষণ খুশি, কেননা আল্লাহ তাআলা যখন খুশি হন তখন জমিনে বৃষ্টি বর্ষণ করেন। কিন্তু টুসির মনের আকাশে মেঘ জমেছে। ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে বাচ্চাদের মতো করে কাঁদছে সে। চোখের পানিগুলো বৃষ্টির মাঝে মিশে যাচ্ছে তার। বেশ কিছুক্ষণ পর সোহান দরজার কাছে দাঁড়িয়ে টুসিকে ডেকে বলল, এইভাবে ভিজছ কেন? আল্লাহ না করুক জ্বর ঠান্ডা বেঁধে গেলে কি করবে? তাড়াতাড়ি বাসায় এসে কাপড় চেঞ্জ করে নাও। টুসির থেকেও কোনো জবাব না পেয়ে আবারও বলল, কি বলছি শুনতে পাচ্ছ না? আমি কিন্তু এবার রেগে যাব টুসি। তাও টুসি শুনল না। তাই বাধ্য হয়ে সোহান নিজেও ভিজে টুসির কাছে আসলো। এসে আবারও বলল, জ্বর আসবে তো, এভাবে ভিজছ কেন? টুসি কাঁপা কাঁপা গলায় বলল, কিচ্ছু হবে না, বৃষ্টিতে ভিজার অভ্যাস আছে, আপনি বাসায় যান। সোহান বলল, না, তুমি সহ আসবে এক্ষুনি, চলো। টুসি বলল, যাব না আমি। সোহান এবার রেগে গিয়ে টুসির দুই বাহু শক্ত করে ঝাঁকিয়ে বলল, সমস্যা কি তোমার? কথা শুনছো না কেন? টুসি তখন দ্বিগুণ রেগে বলল, কেন আমাকে এইভাবে ইগনোর করছেন? মানছি একটা ভুল করেছি, কিন্তু তার জন্য তো মাপ চেয়েছি আমি, তাও কেন কষ্ট দিচ্ছেন আমাকে? আমি মানতে পারছি না আপনার এই অবহেলা, খুব কষ্ট হচ্ছে আমার। কেন বুঝতে পারছেন না আপনি? আপনার কেয়ারগুলো আমার চাই ঠিক আগের মতোই, আপনাকে ছাড়া আমি অপূর্ণ, কেন বুঝেন না? বলতে বলতেই কেঁদে দিল টুসি। সোহান পাথর মানব হয়ে দাঁড়িয়ে রইল, যা দেখে আরও রেগে যায় টুসি। তখন সোহানের টি শার্টের কলারটা ধরে বলল, আমি একটা দোয়া শিখেছি, শুনবেন? সোহান খানিকটা অবাক হয়, কারণ পরিস্থিতি এমন যে টুসি কোন দোয়ার কথা বলবে তা কে জানে। তবুও বলল, কি দোয়া বলো? একটি সুন্দর দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বুকা ওয়া হুব্বা মান ইহুব্বুক। হে আল্লাহ, আমি আপনার ভালোবাসা চাই এবং আমাকে যে ভালোবাসে তার ভালোবাসা চাই। তিরমিজি 3490। সুন্দর না? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। ভালোবাসা দিবেন আমায়? অনিমেষ চাহনিতে চেয়ে রইল সোহান। সে বিশ্বাসই করতে পারছে না টুসি এই কথা বলছে। কি হয়েছে তার? বৃষ্টিতে ভেজে মাথা খারাপ হয়ে গেল নাকি? সোহান আর কথা না বাড়িয়ে টেনে নিচে নিয়ে গেল টুসিকে। তারপর বাথরুমে পাঠিয়ে নিজ রুমে কাপড় চেঞ্জ করে নিল। কিচেনে খাবার গরম করছে সোহান। তখন পেছন থেকে টুসি বলল, আমাকে দিন, আমি করছি। সোহান পেছনে ফিরে তাকাতে লক্ষ্য করল তার প্রিয়তমা স্ত্রীকে আজকে বেশি সুন্দর লাগছে। বেগুনি রঙের কামিজের সাথে সাদা ওড়না এবং সালোয়ার পরেছে টুসি, সাথে ভেজা চুলগুলো ছেড়ে দেয়া। তার উপর কামিজের কলসি হাতা ডিজাইনে ফর্সা হাত দুটো দৃশ্যমান। তার ওড়নাটা চিকন করে গলায় রেখেছে, এতেই বেশি আবেদনময়ী লাগছে তাকে। নীরবতা ভেঙে টুসি বলল, দিন, আমি করছি। এতে সোহানের টনক নড়ল, তাই শুকনো কাশি দিয়ে বলল, না থাক, তুমি গিয়ে বসো, আমি খাবার নিয়ে আসছি। টুসি বিরক্তি না করে চেয়ার টেনে বসল। তারপর সোহানের গরম করা হয়ে গেলে খাবার নিয়ে আসে। এর পরের দিন সোহান টুসিকে নিয়ে বাইরে বের হবে। কিছুদিন পর হয়তো সোহানের ব্যবসায়ের কাজে বিদেশ যাওয়া লাগবে। সোহানের কথা অনুযায়ী সাবার সাথে দেখা করার আরও 2 দিন বাকি, কিন্তু সেই সময় তো নেই। তাই সোহান আজকেই বলেছে দেখা করার কথা। সাবাকে কোর্টে আসতে বলে টুসিকে নিয়ে কোর্টের উদ্দেশ্যে রওনা হয় সোহান। টুসি অনেক জিজ্ঞাসা করেও উত্তর পায়নি, তবে তার মনটা ভীষণ খারাপ। গতকাল রাতে খুব খারাপ স্বপ্ন দেখেছে। বারবার মনে হচ্ছে স্বপ্নটা সত্যি হয়ে যাবে না তো, এই ভয়ে ঠোঁটস্থ হয়ে আছে। পথিমধ্যে টুসি আবারও বলে, আমি আজকে খুব খারাপ স্বপ্ন দেখেছি। আচ্ছা, সবাই বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, এটা কি ঠিক? প্রতি উত্তরে সোহান বলল, স্বপ্ন নিয়ে দুশ্চিন্তা না করাই উত্তম। স্বপ্নের কোনো বাস্তবতা আছে কিনা এ ব্যাপারে ধর্মীয় গবেষক এবং দার্শনিকদের মাঝে কিছু মত পার্থক্য রয়েছে। দার্শনিকদের মতে মানুষের চিন্তাভাবনার একটি প্রতিচ্ছবি তার ঘুমের মাঝে ফুটে ওঠে,
যা শুধু ধারণা ও চিন্তাপ্রসূত, বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই। তবে ইসলামী জ্ঞানসম্পন্ন বিদ্বেক আলেমরা এ ব্যাপারে দ্বিমত পোষণ করেন। তাদের বক্তব্য হলো, সব স্বপ্নই মানুষের ধারণাপ্রসূত নয়, বরং অনেক স্বপ্ন রয়েছে যা অর্থবোধক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, স্বপ্ন 3 প্রকার: রুইয়ায়ে সালেহা তথা ভালো স্বপ্ন, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো সুসংবাদ হিসেবেই বিবেচ্য। 2, রুইয়ায়ে শয়তানি তথা শয়তান কর্তৃক প্ররোচনামূলক প্রদর্শিত স্বপ্ন। 3, রুইয়ায়ে নাফসানি তথা মানুষের চিন্তা চেতনার কল্পচিত্র। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ অপছন্দনীয় তথা ভয় বা খারাপ কোনো স্বপ্ন দেখে, তাহলে সে যেন তাড়াতাড়ি ওযু করে নামাজে দাঁড়িয়ে যায় এবং দর্শিত স্বপ্নের ব্যাপারে অনভিজ্ঞ কাউকে কিছু না বলে। আবু দাউদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এও বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পর সাহাবীদের জিজ্ঞেস করতেন, তোমাদের মধ্যে কেউ কি কোনো স্বপ্ন দেখেছ কি? অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এগুলোর ব্যাখ্যা করতেন। চিরসত্যের ধারক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর আলোকে আমরা এই বিশ্বাস স্থাপন করি যে কিছু ভালো স্বপ্ন মহান আল্লাহ তার প্রিয় ও নেক বান্দাদের দেখান। কিছু স্বপ্ন শয়তানের প্ররোচনায় হয়ে থাকে, কিছু স্বপ্ন মানুষের চিন্তা ও ধারণার ফল। একটি কথা উল্লেখ আছে যে সব নবী রাসূলের স্বপ্ন ওহী। এই জন্য স্বপ্নযোগে আদৃষ্ট হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র কোরবানিতে প্রস্তুতি জরুরিও ছিল, আবার সঠিকও ছিল। অন্য কোনো ব্যক্তি এ জাতীয় কোনো স্বপ্ন দেখলে তার জন্য এভাবে কোরবানি করতে উদিত হওয়া সম্পূর্ণ হারাম। তবে স্বপ্নের ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো স্বপ্ন কাউকে না বলা। স্বপ্নের ব্যাখ্যা খুব কঠিন এবং জ্ঞানতাত্ত্বিক একটি বিষয়। তুমি শুধু এইটুকু মনে রেখো, ভালো স্বপ্ন মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে, আর খারাপ স্বপ্ন শয়তান কর্তৃক প্ররোচনামূলক প্রদর্শিত স্বপ্ন। অতঃপর সেই কাঙ্ক্ষিত স্থানে পৌঁছায় তারা। টুসি এরকম জায়গা কখনো দেখেনি, তাই আশেপাশে তাকিয়ে দেখছে। একটা রুমে যেতেই সাবাকে দেখল টুসি। ভীষণ অবাক হয়, মাথার মধ্যে বিভিন্ন রকমের প্রশ্ন কিলবিল করতে শুরু করে। সাবা আজকে বেশ খুশি। সোহানকে দেখে এগিয়ে এসে বলল, তোমাদের জন্যই সেই কখন থেকে অপেক্ষা করছিলাম, এসো এসো বসো। সোহানের সাবার সাথে প্রথমবার চোখাচোখি হতে দৃষ্টি নত করে নিল। সাবা শাড়ি পরে সাথে সুন্দর করে হিজাব পরেছে, তার অধরে তৃপ্তির হাসি ফুটে আছে। সোহান উকিল সাহেবকে সালাম দিয়ে জিজ্ঞেস করল, পেপারসগুলো রেডি হয়েছে? উকিল বলল, বসুন মিস্টার সোহান রাজীব, আপনি যেরকম বলেছেন সেরকমভাবেই আমি পেপারস রেডি করেছি। এই দেখুন। সোহান মাঝে বসে আর দুই পাশে টুসি এবং সাবা বসে। পেপারস হাতে নিয়ে টুসির দিকে এগিয়ে দিয়ে সোহান বলল, নাও সই করো। টুসি বলল, কিসের পেপারস এগুলো? সোহান বলল, আমাদের ডিভোর্সের পেপার। আজকে থেকে তোমাকে মুক্তি দিলাম। টুসি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে সোহানের দিকে। নেকাবের আড়ালে ঠোঁট কামড়ে ধরে, হয়তো ধারালো ছুরির মতো অন্তরে আঘাত কেটে যাচ্ছে বারবার, কিন্তু টুসির সেই দিকে কোনো ভাবাবেশ নেই। এরই মধ্যে সাবা বলে উঠল, তাসনুভা, তুমি তো আমাকে বলেছিলে তুমি এখান থেকে মুক্তি পেতে চাও, তাহলে সইটা করে দাও, তবেই তুমি আগের জীবন ফিরে পাবে। সাথে সোহান চোখে ইশারা করে সই করার জন্য। টুসি বেশ কিছুক্ষণ থম মেরে বসে থাকে। পেপারসগুলো হাতে নিয়ে লম্বা করে ধরে টান দিয়ে দুই ভাগে বিভক্ত করে ফেলে, আবার মাঝখানেও একই অবস্থা করল। তারপর রুম থেকে দৌড়ে বেরিয়ে চলে গেল। সোহান মুচকি হেসে আলহামদুলিল্লাহ বলল, আর মনে মনে বলল, আমি এটাই দেখতে চেয়েছি আল্লাহ, তুমি আমার নেক ইচ্ছা পূরণ করেছ। আমার অবুঝ স্ত্রীকে আমাকে ভালোবাসতে শিখিয়েছ। তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। তারপর পাশে বসে থাকা সাবাকে বলল, এরপর নিশ্চয়ই তোমার কিছু বলার থাকতে পারে না? সাবা, আমি জানি তুমি যথেষ্ট ভালো একটা মেয়ে। তুমি হয়তো জানো না, আল্লাহ তাআলা আমাদের জীবনসঙ্গী পূর্বেই নির্ধারণ করে রেখেছেন। কার সাথে কার বিবাহ এটা নির্ধারণ করা। তাকদির অর্থাৎ ভাগ্য দুই প্রকার, 1 তাকদিরে মুবাররাম এবং 2 তাকদিরে মুআল্লাক, অর্থাৎ একটি অকাট্য বা অপরিবর্তনীয় ভাগ্য, অপরটি ঝুলন্ত বা পরিবর্তনীয় ভাগ্য। জন্ম, মৃত্যু, বিয়ে এই 3টি বিষয় পূর্ব থেকেই আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। কোন দিন আমাদের জন্ম হবে, কোন দিন আমাদের মৃত্যু হবে, কার সঙ্গে আমাদের বিয়ে হবে, এই সংক্রান্ত সকল কিছুই আল্লাহ তাআলা পূর্ব থেকেই ভাগ্যে লিপিবদ্ধ করে রেখেছেন। এটিকে অকাট্য বা অপরিবর্তনীয় ভাগ্য বলা হয়, যা কিনা পরিবর্তন সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া ব্যতীত অন্য কিছুই ভাগ্যের পরিবর্তন করতে পারে না। জামে আত-তিরমিজি হাদিস নং 2139। এখানে উক্ত হাদিসের ব্যাখ্যা বুঝতে হবে। হাদিসের ব্যাখ্যা হচ্ছে, অকাট্য বা অপরিবর্তনীয় ভাগ্যসমূহ দোয়ার দ্বারা পরিবর্তন হয় না, পরিবর্তন হয় ঝুলন্ত বা পরিবর্তনীয় ভাগ্যসমূহ।
যেমন আমাদের ভাগ্যে যদি অপমৃত্যু অর্থাৎ আগুনে পুড়ে, পানিতে ডুবে কিংবা অ্যাক্সিডেন্টের মাধ্যমে লেখা হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা চাইলে আমাদের দোয়ার বরকতে সেই অপমৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করবেন, নেক হায়াত দান করবেন, আমল করার মতো জিন্দেগি দান করবেন। এর দ্বারা এটা বোঝায় না যে দোয়ার দ্বারা নির্ধারিত হায়াত থেকে আল্লাহ তাআলা হায়াত বৃদ্ধি করে দিবেন। এটি হচ্ছে দোয়ার দ্বারা ঝুলন্ত ভাগ্য পরিবর্তনের ব্যাখ্যা। আবার বিয়ের ক্ষেত্রেও একই ব্যাখ্যা। যাদেরকে নির্ধারণ করে রেখেছেন তারাই আমাদের জীবনসঙ্গী হবে, তারাই আমাদের জন্য উত্তম এবং মঙ্গলজনক হবে। বিধায় আল্লাহ তাআলা তাদেরকে আমাদের জন্য নির্ধারণ করেছেন। তাই প্লিজ অতীত ভুলে নতুন করে শুরু করো। ভালো থাকো। আল্লাহ হাফেজ। আর মিজান ভাই, আপনাকে জাযাকাল্লাহ খায়রান, অনেক বড় উপকার করলেন ভাই। মিজান সাহেব হেসে বললেন, আজকে একটা ভালো কাজ করতে পেরে ভালো লাগছে ভাই। আপনি কি আমার উপর কম উপকার করেছেন? তার কিছু অংশ হয়তো শোধ করতে পেরেছি। আর হ্যাঁ, যে কোনো প্রয়োজনে বলবেন ভাই। জি অবশ্যই। আজকে তাহলে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এই ভদ্রলোক মানে মিজান সাহেবের সাথে কথা বলে ভুয়া পেপারস তৈরি করতে বলে সোহান। ভদ্রলোক পূর্বে সোহানের থেকে অর্থ দিয়ে সাহায্য পেয়েছেন। তাছাড়া সোহানকে খুব ভালো করেই জানেন, তাই নির্দ্বিধায় কাজটি করেন। কোথায় শুনেছিলাম, ভালো কিছুর জন্য একটু মিথ্যা বলাই যায়। তাছাড়া বিনা কারণে স্বামী স্ত্রীর সম্পর্ক ছাড়াছাড়ি হলে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কেঁপে ওঠে। সে কারণে একটু মিথ্যা বা ছলনা ব্যাপার না। বাকিটা আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহু আকবার। কোর্ট থেকে বেরিয়ে আশেপাশে চোখ বুলিয়ে দেখে সোহান। অদূরে একজনকে বসে থাকতে দেখে দ্রুত পা চালিয়ে তার পাশে গিয়ে বসে। তারপর বলে, আমি তো ভেবেছিলাম টুসি ম্যাডাম হয়তো এতক্ষণে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে, কিন্তু সে যে রাস্তার পাশে এইভাবে বসে আছে, ব্যাপার কি? নিজের গ্রামে ফিরে যাবে না নাকি? সোহানের এমন পিঞ্চ মার্কা কথা শুনে রেগে কিল ঘুষি মারতে শুরু করে টুসি। সোহান আউচ বলার পরিবর্তে তৃপ্তির হাসি হাসছে। তার পিচ্চি বউকে আরও রাগিয়ে দিতে বলল, পেপারসটা এভাবে ছিঁড়ে দিলে কাজটা ঠিক করনি একদম। ভেবেছিলাম আরেকটা বিয়ে করে সুখে শান্তিতে সংসার করব, নতুন বউয়ের আদর পাবো। সব কিছুতে তুমি পানি ঢেলে দিলে। কাজটা কিন্তু তুমি একদমই ঠিক করনি। টুসি এবার সোহানের গলা টিপে ধরে বলল, একদম। অন্য নারীর কথা ভাবা তো দূরের কথা, মুখে নিবেন তো আপনাকে মেরে আমিও মরব। আপনার ভাগ আমি কাউকে দিব না, বলে দিচ্ছি। এবার কাঁদতে শুরু করে দিল। সোহান তার বাম হাত দিয়ে টুসির বাহু জড়িয়ে ধরে ডান হাতে চোখের পানি মুছে দিয়ে বলল, আমার বউ তো আমাকে বুঝতেই চায় না। আমি যে তাকে বড্ড ভালোবেসে ফেলেছি সেই প্রথম থেকেই। সে তো থাকে শুধু তার বাচ্চাগিরি নিয়ে, আমাকে তো বিন্দুমাত্র পাত্তা দেয় না। তাই তো পাত্তাহীনতায় ভুগতে ভুগতে দ্বিতীয় বিয়ের কথা ভেবেছি। কথায় আছে না, পুরুষ মানুষকে আঁচলে বেঁধে রাখতে হয়। এখন তুমি যদি তোমার আঁচলে আমায় বেঁধে না রাখো, তাহলে আমি তো উড়াল দিবই। টুসি বলল, আপনার মাথা। টুসি উঠে হাঁটা শুরু করলো। পেছন পেছন সোহানো উঠে টুসির মোজা জড়ানো হাতটা শক্ত করে ধরে হাঁটতে হাঁটতে বলল, রাগ করেছ? রাগ করে না, তোমাকে মৃত্যুর আগে ছাড়ছি না ইনশাআল্লাহ। এবার বাসায় চলো। টুসি খুব খুশি হয় সোহানের এই কথাই, তাই সেও সোহানের মতো শক্ত করে হাত ধরে তার বাহুতে মাথা কাত করে হাঁটে। রাত 10টা। রোকেয়া বেগম পান চিবোতে চিবোতে বলল, বুঝলি বাপ, গতকাল যে মায়াটারে দেখতে গেলাম, দেখতে শুনতে ভালোই, তবে মেয়েরা 5-5টা বোন। মেয়ের বাপ অবসরে আছেন, একটা ভাই প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। অবস্থা তত ভালো লাগলো না আমার কাছে। সোহান তার আম্মার কথায় আহত স্বরে বলল, আম্মা, দয়া করে তুমি টাকা পয়সার চিন্তা বাদ দিয়ে একটা ধার্মিক মেয়ে খুঁজে আনো, তাহলে তোমার ঘরে আল্লাহ তাআলার রহমত আসবে। আর এই মেয়েটা যদি ভালো লাগে তাহলে ওরেই বউ করে নিয়ে আসো আম্মা, কারণ ওই ঘরে আল্লাহ তাআলার রহমতে 5-5টা জান্নাতের ফুল। তুমি একটা ফুল নিয়ে আসো। জানো, আল্লাহ তাআলা যখন খুশি হন তখন তাকে কন্যা সন্তান দান করেন। সুবহানাল্লাহ। সোহান চলে গেলে রোকেয়া বেগম গভীর ভাবনায় মগ্ন হলেন। মেয়েটাকে তো ভালোই লাগছিল, কিন্তু আর্থিক অবস্থার দিক দিয়ে তো তেমন নেই। তাহলে কি করবেন তিনি? সোহান রুমে এসে টুসিকে দেখতে না পেয়ে বারান্দায় এসে দেখে এখানে দাঁড়িয়ে আছে। রাস্তার নিয়ন আলোয় ব্যস্ত যানবাহনের আসা যাওয়া দেখছে। সোহান পিছন থেকে জড়িয়ে ধরে বাহুতে থুতনি রাখে। হঠাৎ কারো স্পর্শে শিহরে ওঠে টুসি। ঘাড় ঘুরিয়ে দেখে সোহানকে। সোহান মুচকি হেসে বলে, ভয় পেয়েছ? উত্তরে নিঃশব্দে মাথা নাড়ায় টুসি। সোহান তাকে নিজের দিকে ঘুরিয়ে গ্রিলের সাথে মিশিয়ে খুব কাছাকাছি দাঁড়ায়। টুসির নিঃশ্বাসের শব্দ ভারী হয়ে আসে। লজ্জায় মাথা নিচু করে নেয়। সোহান তার আধরের কাছাকাছি নিজের আধর নিতে থাকে, যার ফলে বিন্দু পরিমাণ ফাঁকা জায়গা অবশিষ্ট থাকে। টুসি তার আখি পল্লব দুটো খিচে বন্ধ করে রাখে। মিনিট খানেক চলে গেলেও যখন কিছুর অস্তিত্ব টের পায় না, তখন চোখ খুলে তাকায়। আর এই সুযোগে সোহান তার অধর দুটি বিপরীত অধরে ডুবিয়ে দেয়। টুসি তার হাত দুটো সোহানের পেছন দিকে নিয়ে খামচে ধরে শার্ট। একটা কথা ছিল, বলবো? টুসি সোহানের প্রশস্ত বুকে মুখ গুজিয়ে বলল, কি? বলেন।
মাথা উঁচু করো, তাহলে বলবো। না, আপনি এমনি বলেন। সোহান বুঝতে পারল টুসি খুব লজ্জা পাচ্ছে সোহানের সাথে চোখাচোখি হতে। আসলে এই প্রথমবার স্বামীর গভীর ছোঁয়া পেয়েছে সে। সোহান বলল, আচ্ছা ঘুমাতে হবে তো, রাত বেড়ে যাচ্ছে, বেশি রাত করে ঘুমানো ঠিক নয়। টুসি কোনো রকম ভ্রুক্ষেপ করল না, আগের মতোই রইল। সোহান দুষ্টুমি করে টুসিকে নিজের বাহুবন্ধনে আরও শক্ত করে আবদ্ধ করে নিল। তারপর নিজের অধর পল্লব দুটি ছুঁয়ে দিল গভীরভাবে টুসির গলার দিকটাই। টুসি বেচারা লজ্জায় লাল রং ধারণ করে আরও মিহিয়ে গেল।